পাইপ ছাড়া পানি উঠে গেল, রবের কুদরত। টাঙ্কি ছাড়া পানি মওজুদ, রবের কুদরত। লবণ পানিকে মিষ্টি বানাই পাঠাই দিল। জগৎ বলে কিভাবে সম্ভব? রব বলে এটাই তো আমি রবের কুদরত। আল্লাহর কুদরত মানে কি? ঘটনা সত্য, কিন্তু কেমনে কি তো হইছে ভাই আমরা পারতাম না। আমাদের কাজ দেখলাম, মাইনা নিছি। একবার যার যত শক্তি আছে বলেন তো সুবহানাল্লাহ। আপনাদের মনে একটু বেশি বিরক্ত লাগতেছে না ভাইদের? কষ্ট হচ্ছে? আমরা ভাই ওই মানে ওই শুট টুট দিয়ে পারি না। আমার কথা হচ্ছে 2 মিনিট হোক, কিতাবের এলমের আলোচনা হোক। আমার কলেজ ভার্সিটির ভাইয়েরা যেন কলেজ ভার্সিটিতে গিয়ে ইসলামের পক্ষে দাঁড়িয়ে 2টা কথা বলতে পারে, নাস্তিকের প্রশ্নের উত্তর দিতে পারে। চেষ্টাটা কি আমাদের ভুল হবে? জোরে বলেন না, চেষ্টাটা কি আমাদের ভুল হবে? আপনাদের সকলের সাপোর্ট হবে তো ইনশাআল্লাহ? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। শব্দটা একটু সবাই মিলে বলেন, আল্লাহর কুদরত। বলেন তো কি? আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত মানে মেনে নেওয়া। ভাই জোরে বলেন, আল্লাহর কুদরত মানে মেনে নেওয়া। এবার বলেন, আমাদের সবাইকে বানালেন কে? সমস্যা? আমাদেরকে সবাইকে বানালেন কে? সেই রূহ জগতে আল্লাহ সবাইকে ডেকে জিজ্ঞেস করছিলেন। আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? সবাই বলেছিল সেই দিন, বালা, হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তা। তো রব তো জানে অনেকে আইসা মত পাল্টাই ফেলবে দুনিয়াতে। আছে না? অনেকে বলে যে স্রষ্টা মানি, অনেকে বলে যে ইসলাম মানি, তার ধর্ম পালন করে স্রষ্টা মানে। কিন্তু মনে রাখবেন, আপনাকে যে সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন সেটার জন্য দলিল আপনি নিজেই। সুবহানাল্লাহ জোরে বলে না। আমরা অনেক সময় দেখবেন চশমা নাকে রাখা সারা দুনিয়া খুঁজি, কলম কানে রাখা সারা দুনিয়া কলম খুঁজি। তো বউয়ে কয় আয়নার সামনে দাঁড়ালেই পাইবা, জামাইয়ে কয় সারা দুনিয়া খুঁজলাম পাইলাম না, আয়নার সামনে কেমনে পাবো? কয় দেখো না, আয়নার সামনে যখন যাইয়া দেখে। অনেক সময় আমরা নিজের ভিতর না খুঁজে বাহিরে খুঁজি। সেজন্য বলা হয়, দুশমন যদি বাহিরে থাকে চিনা যায়, শত্রু যদি ঘরের ভিতর থাকে চিনব কিভাবে? কারণ সে তো ঘরের ভিতরে গাছের গোড়া পর্যন্ত কেটে ফেলবে, উপরে কোনো খবর হবে। সেজন্য বাহিরের শত্রু চাইতে মারাত্মক হচ্ছে ভিতরের শত্রু। আচ্ছা একটু খেয়াল করেন ভাইয়েরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। আল্লাহ বেশিক্ষণ না, আর মাত্র 5-10 মিনিট ইনশাআল্লাহ আমি আপনাদের থেকে বিদায় নিব। এর বেশিক্ষণ আপনাদেরকে জ্বালাবো না। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে দেখছি। কষ্ট হচ্ছে ভাইয়া? শত্রু কোনটা মারাত্মক, বাইরেরটা না ভিতরেরটা? ঘরেরটা খুব। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করে শুনেন। আপনার দেহের ভিতরে একটা পাম আছে যেটাকে বলে হার্টবিট। এটা কি আমাদের না সবার? যারা মানে তাদেরও আছে। আমি তার সব কথা বলতে পারছি না, আপনারা একটু বুঝে বুঝে নেন না। যারা মানে তাদেরও আছে, যারা মানে না তাদেরও আছে। একজন মানুষ যদি এখানে বেহুশ হয়ে যায়, ডাক্তার নাই, জিন্দা না মরা কেমনে বুঝবো? একজন এসে তার বুকের মধ্যে কান লাগাই দে, ওই আছে রে আছে। তুই কেমনে বুঝলি? কয় লরে লরে, ডুব 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 ডুব। নেদারল্যান্ডের একজন বিজ্ঞানী চিন্তা করলেন, যে আওয়াজের বিটের কারণে মানুষ বেঁচে থাকে, প্রত্যেকটা আওয়াজের তো কিছু নিদর্শন থাকে, কারণ থাকে।
যেমন চোরে যখন চুরি করতে যায় পিছন একজনের দ্বারা কয় মানুষ আইলে তুই কইস কু, এই কু মানে আমি বুঝতে লাইছি কেউ আইছে। আপনাদের এলাকায় কুকুর আছে বা একটু বলেন না কুকুর আছে? যখন আজান দেয় কুকুরে চিল্লাই বেশি, শুনছেন এটা? কারণ তাদের চোখে পর্দা নাই, শয়তানকে পালায় যেতে সে দেখে, তাই চিল্লাতে থাকে। অনেক সময় দেখবেন রাতের বেলা কুকুর কান্নার মতো চিৎকার করে, বা একটু জোরে বলেন না, আওয়াজটা শুনে ভয় লাগে এমন কান্না করে। একমত হলে আপনারা বলেন, জোরাজোরির দরকার নাই। অনেক সময় দেখবেন বিভিন্ন কবরস্থানে গরু ছাগল ঢুকে পড়লে দৌড়ায় বের হয়ে যায়, গাছের মধ্যে পাখি থাকলে চিৎকার করতে থাকে। তখন মুরব্বীরা আলেমরা বলে বেশি বেশি ইস্তেগফার করো, হয়তো কোনো কবরে এখন আযাব চলছে, কোনো কবরে হয়তো এখন আযাব চলছে। পশু পাখির চোখে তো পর্দা থাকে না, তাদেরকে আল্লাহ পাক সেইটা দেখার সুযোগ দিয়েছেন, তাই তো মুখটা বন্ধ করে রেখেছেন। বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, বুঝনেওয়ালা তো বুঝে ফেলে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে নিজের জন্য, কবরবাসীদের জন্য। এটাই তো ইসলাম, এটাই তো ইসলামের সৌন্দর্য। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে বলি, আপনারা একটু মিলাবেন। এটা আছে, এটা বন্ধ। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের প্রথমে চেক করে কোথায়, হাতে পালস, পালসের মধ্যেও কিন্তু আওয়াজটা আছে যেটা এখানে। ফার্মেসিতে যাইয়া যে কোনো ডাক্তারকে কইবেন এত কিছু থাকতে তুই আর হাত ধরস কিনলে, ডাক্তারে কইব তোর ফালস দেখি, ফালস ফালস। ওই বিটটা, এই বিটটা সেম। তো নেদারল্যান্ডের বিজ্ঞানী ওই আওয়াজটাকে অ্যানালাইসিস করে বের করে দেখলেন এই মানবের হার্টবিটের ছন্দ আওয়াজের সাথে পৃথিবীর কোন শব্দের মিল নাই, সৃষ্টিকর্তা আল্লাহর নামের সাথে মিল আছে। তাই ইমাম গাজ্জালি বলেছিলেন, যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে আল্লাহর নামের আওয়াজ চলবে ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা, ততক্ষণ তুমি জিন্দা। যেদিন আল্লাহর নাম বন্ধ হয়ে যাবে সেই দিনে তোমার মৃত্যু, সেই দিনে তোমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার, ইসলাম কত চমৎকার। এবার বলেন হার্টবিটের আওয়াজ আসেনি সবার? যারা কয় ওম ভগবতু নমঃ বদ্ধং শরণং গচ্ছামি, সন অফ গড। যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাদেরও রব বলে মান না মান তোর বানানেওয়ালা আমি। এখানে দ্বিতীয় কোনো অপশন। এবার আসেন, তোলার দরকার নাই, আপনারা শুধু এমনি আমার হাতটাকে খেয়াল করবেন। ডান হাতের দুই আঙ্গুলকে এই জায়গায় করে আয়নার সামনে রাখলে আপনার আল্লাহর নাম আপনার হাতে দেখা যাবে। আর একটু জোরে কন্যা রে ভাই। এবার হাতের মধ্যে আপনাদের রেখা আছে নি? রেখা, রেখা। এটা আপনারা কি কন? আমরা তো রেখা কই, আপনারা কি কন? কর। আপনারা রেখাই বলেন। অনেকে কর বলে, অনেকে রেখা বলে, অনেকে দাগ বলে। আমি বলছি মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। আমরা একদম আলোচনা শেষের দিকে, একটু খেয়াল করবেন। আপনার ডান হাতের একটু রেখাটা দেখবেন, আপনার ডান হাতের এই প্রথম রেখাটা, ডান পাশের রেখাটা উপর থেকে নিচে নেমেছে একাকীভাবে, সিঙ্গেল। ঠিক ঠিক। এর পরেরটা যদি আপনি দেখেন এরকম আছে না? একটু দেখলে খুশি হতাম। ডান হাতে, ডান হাতে দেখেন, প্রথমটা এমন, দ্বিতীয়টা এমন। বাম হাতেরটা দেখেন ঠিক উল্টা। ঠিক ঠিক। আর একটু আস্তে করে গণনা। ডান হাতেরটা যেমন, ডান হাতে প্রথম এমন পরে এমন, বাম হাতে দেখেন প্রথম এমন পরে এমন। এবার মাদ্রাসার ভাইকে জিজ্ঞেস করলেন আরবিতে কেমনে লেখে, ভাই উপর থেকে টান মার, এক হইয়া যাইব।
ভাই 8 কেমনে লেখে? কই নিচের থেকে টান মার, উপর থেকে লাগাই নিচে নামা। আরবিতে 8, ঠিক 1 8 18, উল্টা করলে 8 1 81, 18 81 যোগ করলে হয় 99। আপনার সৃষ্টিকর্তার যে আল্লাহ নাম, আল্লাহ নামের শেষে যে হাটা কেমন বলেন না ভাই? ওই যে মসজিদে দেখছেন, মনে আছে না? গোল। আপনার আল্লাহ নামের হাটা যেমন গোল, আপনার কানের লতিটা একটু দেখেন তো, গোল। ঠিক শেষ ভালো যার সব ভালো তার, জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে আমারে মুসবি কোন জায়গার থেকে? ঠিক তোর চোখে আমি, ঠিক তোর হার্ট বিটে আমি, তোর পালসে আমি, তোর কানে আমি, তোর অস্তিত্বে আমি। আমি রবকে অস্বীকার করার সুযোগ কোন জ্ঞানীর নাই, তাই একটা শব্দ দিয়ে যাচ্ছি। যুবক ভাইরা মাথা রাখবেন, সত্যিকার সায়েন্স যারা মানে, বিজ্ঞান যারা মানে, তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, সৃষ্টিকর্তাকে তারা মেনে নেয়। বলেন সুবহান। যারা স্রষ্টা মানে না, তারা বিজ্ঞানও মানে না। ঠিক আপনারা মনে একটু বেশি বিরক্ত হয়ে গেছে। না 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 অনেকে মনে মনে কয় না। ফেসবুকে তো অনেক ঠান্ডা ওয়াই শুনি, এখানে মিলে না কা। না আমার একটা অভ্যাস কি জানেন? আমি যে কোনো মাহফিলে গেলে আল্লাহকে বলি, আল্লাহ এই মাহফিলে এই এলাকার জন্য যা দরকার আমার জবান দিয়ে তুমি সেটাই কবুল করিও। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়ার উপর ছেড়ে নেমে যাই। শুরুটাও রবের দয়া, শেষটাও রবের দয়া। আমার শুরুরও ঠিক নেই, শেষেরও ঠিক নেই, সব রবের দয়ার নামে ছেড়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন অনেক ভাইরা চিন্তা করছেন, দূরের পথ বাড়ি, গাড়িও আনি নাই, কেমনে যামু এত দূরের পথ হাইটা হাইটা। অনেকে বলছে হ্যাঁ সুযোগ থাকবেন। কষ্ট হবে, যুবক ভাইয়েরা কষ্ট হবে। একটা দিন না হয় আপনার আল্লাহর জন্য দিলেন, আজকে পারবেন না, পারবেন না, পারবেন না। মুরব্বী যারা হাঁটতে কষ্ট, বসতে কষ্ট, হাঁটুতে কষ্ট, ওনারা যদি কষ্ট করে বসে থাকতে পারে, আল্লাহ তো ওনাদের তুলনায় আমাদেরকে অনেক সবল রেখেছেন, অনেক শক্তিশালী রেখেছেন। কথা বলেন ঠিক না? তাই শক্তি দিয়েছেন কে? ব্যয় করতেও রাজি আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় আল্লাহ আসেনি। এবার নিজের দাঁতগুলো একটু খেয়াল করেন, আজকে সব চলবো এখান থেকে। ঠিক আছে। ঠিক ছাগলের দাঁত কেমন? সোজা। গরুর দাঁত সোজা, কারণ তারা খায় কি? পাতা, ঘাস। বাঘের দাঁত, আপনারা কি কোন এটা? আমরা মঞ্চা কই, আপনারা কি কোন? খাড়া 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 খাড়া। বাঘের দাঁত, খাড়া সিংহের দাঁত, খাড়া কুকুরের দাঁত, খাড়া জোরে কোন? খাড়া শিয়ালের দাঁত, খাড়া বেড়ার দাঁত, সব ছাগলের দাঁত। তাহলে কয় ধরনের দাঁত? তিন ধরনের। আমি বলবো আপনি শুধু জিহ্বা দিয়ে নিজের দাঁতের মধ্যে লাগাবেন, আপনার দাঁতের একদম মারির দাঁত দেখবেন এমনি। ঠিক ঠিক জিহ্বা দেন না, সমস্যা কি? দেন না। আছে এবার জিহ্বাটাকে একটু সামনে আনেন, দেখবেন মঞ্চে আছে। ঠিক ঠিক এবার আরেকটু জিহ্বাটার সামনে আসেন, দেখবেন এমনে আছে। ঠিক হয় না, এখনো আওয়াজটা আরো বড় লাগবে। ছাগলের দাঁতের স্টাইলও আছে, হিংস্র প্রাণীর দাঁতের স্টাইলও আছে। আচ্ছা সত্যি করে বলেন তো, বাপ খাইছে, আপনারা যে খাবার দাবার খাইছেন এই জীবনে যতবার, সাবানও তো দরকার, কখনো মনোযোগ দিয়ে সাবাইছেন নাকি এমনি দিছেন তো সাবছে? এমনি সবচেয়ে এমনি বলেন না রে ভাই, জীবনে পানি কোনোদিন সাবাই খাইছেন? না জোরে বলেন না রে ভাই, কোনোদিন পানি সাবাই? না কিন্তু যখনই গোস্ত মুখে দিছেন, আপনার গোস্তটার মাঝখানে থাকে নাই, অটোমেটিক জিব্বাই কয় তোর রাস্তা এখানে না, তুই ওদিকে যা, তুই ওদিকে যা। আরো জোরে বলেন না। গোস্ত যদি নরম হয়, গোস্তর হাত অটোমেটিক চলে যায় সামনের দাঁতে। ঠিক আর যদি গোস্ত একটু ভারী হয়, অটোমেটিক হাত চলে যায় সাইডে
হয় নাই, আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা রবের কুদরত।